স্কুল মানে জ্ঞানের আলো, স্বপ্ন গড়ার আসর, শিকড়ের টান আর আত্মার বন্ধন। এই ভালোবাসা আর গর্বের টান থেকেই প্রথমবারের মতো বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র উপস্থাপন করতে যাচ্ছে স্কুল ভিত্তিক অনুষ্ঠান আমার স্কুল আমার গর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই চমৎকার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের প্রথম পর্বটি আমরা সাজিয়েছি লালমাই পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা লালমাই উচ্চ বিদ্যালয়ের আঙিনায়। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল আয়োজনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় দর্শক, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র এবং এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত আমার স্কুল আমার গর্ব অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহতাব সোহেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় দর্শক, আমরা প্রতি পর্বে থাকব এই অঞ্চলের এক একটি স্কুলে, যেখানে শিক্ষার্থীদের মুখে শুনব তাদের স্বপ্ন, গানে পাব প্রাণ, আর আলোচনায় খুঁজে নেব আগামী দিনের সম্ভাবনা। আজ আমরা এসেছি কুমিল্লার ঐতিহ্যবাহী লালমাই উচ্চ বিদ্যালয়ে। এই পর্যায়ে আমরা একটি বিশেষ পরিবেশনা শুনব। বিশেষ পরিবেশনা নিয়ে আলোচনা একটি সংক্ষিপ্ত বর্ণনা দিবেন লালমাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শামীম হোসেন। তিনি লালমাই অঞ্চলের ঐতিহাসিক স্থানগুলো নিয়ে কথা বলবেন। লালমাই পাহাড়কে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পাহাড় শ্রেণী বলা হয়। ধারণা করা হয় 2.5 কোটি বছর আগে এটি গঠিত হয়। লালমাই পাহাড়ের মাটি লাল বর্ণ হওয়ায় এর নাম হয়েছে লালমাই। এর দৈর্ঘ্য 11 মাইল, প্রায় 18 কিলোমিটার, এবং উচ্চতা 28 মিটার থেকে 50 মিটার পর্যন্ত। প্রাচীন সময় অন্যতম প্রধান বৌদ্ধ শিক্ষা ও ধর্মকেন্দ্র হিসাবে লালমাই পাহাড় পরিচিতি। এটিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সর্বাধিক প্রাচীন পাহাড় বলা হয়। এর পূর্ব নাম ছিল রোহিতগিরি। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়টি বিস্তৃত। লালমাই পাহাড়ের কাছে ময়নামতি স্থানটি বাংলাদেশের প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহাসিক স্থাপনা থাকার কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হতে পারে। এমন গল্প শোনা যায়, এক রাজার নাকি 2 মেয়ে ছিল। একজনের নাম ছিল লালমতি, আরেকজনের নাম ময়নামতি। তাদের নাম অনুসারে এই লালমাই ও ময়নামতি পাহাড়ের নামকরণ করা হয়েছে। লাল মাটি ছাড়াও রয়েছে গাছপালা ও অধিকাংশ জায়গা বাগা। পাহাড়ের কোলে ঘেঁষে রয়েছে শালবন বৌদ্ধবিহার। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন ইতিহাস নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। শালবন বৌদ্ধবিহারের দেবরাজাদের কর্তৃক 8ম শতকে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। লালমাই পাহাড়ের মধ্যে ঐতিহ্যবাহী কিছু প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চল, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চল, লালমাই সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং আমার পানির স্কুল লালমাই হাই স্কুল। ধন্যবাদ শামীম হোসেনকে লালমাই অঞ্চলের এই ঐতিহাসিক স্থাপন নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার জন্য। বাংলা আমার জান, বাংলা আমার প্রাণ। এখন নিয়ে আসবে আমাদের একটি দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গান গাইবেন লালমাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী 10ম শ্রেণী জান্নাতুল মামা। আমি আহ্বান জানাবো জান্নাতুল মামা। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি,
পরিবেশন করলেন জান্নাতুল মাও। জান্নাতুল মাওকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তার এত সুন্দর একটি মনোমুগ্ধকর গান আমাদের সামনে পরিবেশন করার জন্য। এই পর্যায়ে আমরা আরেকটি দেশাত্মবোধক গান শুনবো দশম শ্রেণীর শিক্ষার্থী মহসিন হাসান মিনাস থেকে। তাকে আহ্বান জানাচ্ছি তার দেশাত্মবোধক গানটি পরিবেশন করার জন্য। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মুড়ি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। অসাধারণ, কি সুন্দর একটি গান গেয়ে আমাদেরকে উপহার দিয়ে দিলেন মহসিন হাসান মিনহাস, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমাদের শুরু হবে আলোচনা। আলোচনা দিয়ে হয় জয়, আলোচনা দিয়ে হয় সম্পর্কের ক্ষয়। এখন আলোচনা নিয়ে আসবেন আমার স্বপ্নের বাংলাদেশ নিয়ে ফাতেহা ইসলাম মিশু, তানভীর আহমেদ, স্নেহা দোকান নীল। আমি এমন বাংলাদেশ চাই যেখানে সবাই শিক্ষা পাবে কিন্তু কেউ ক্ষুধার্ত থাকবে না, যেখানে সবাই সুশিক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, দেশকে শিক্ষার আলোয় আলোকিত করবে। আমি এমন বাংলাদেশ চাই যেখানে সবাই সুশিক্ষা অর্জনের মাধ্যমে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে, অর্থাৎ শিক্ষাই দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে, সেই সাথে মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে জনগণের খাদ্য নিশ্চিত করতে পারবে। আচ্ছা তানভীর, মিশু তার বক্তব্য পেশ করেছে, এখন আমরা শুনতে চাই তুমি কেমন বাংলাদেশ চাও? আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই কথাটা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বাংলাদেশ চাই হচ্ছে প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নতি করতে পারবো। প্রযুক্তিগত বাংলাদেশ হলে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে। প্রযুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশকে আধুনিক বিজ্ঞানে অগ্রসর করতে পারবো। তাই আমি আমার স্বপ্নের বাংলাদেশে প্রযুক্তির জন্য উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো সবাইকে। ধন্যবাদ জানাই তানভীর আহমেদকে তার মতামত দেওয়ার জন্য। এখন আমরা স্নেহাদোপাল নীল থেকে শুনবো সে কি চায়। আচ্ছা স্নেহাদোপাল নীল, তুমি কেমন বাংলাদেশ চাও? ধন্যবাদ জানাই আমাকে এ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি চাই আমাদের দেশ সব ক্ষেত্রে উন্নত হোক, যেমন খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞান, সব ক্ষেত্রে। আমাদের দেশের মানুষেরা এখন যান্ত্রিক কর্মঠ জীবনযাপনায় ঝুঁকে পড়ছে, তাই আমাদের এই যান্ত্রিক জীবনযাপনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রয়োজন চিত্ত বিনোদন। বিনোদন আমাদের সৃজনশীল চিন্তা চেতনা সম্পন্ন করে, তাই আমি মনে করি চিত্ত বিনোদন আমাদের দেশকে উন্নত করবে। এমন স্বপ্নই তো আমাদের পথ দেখায়। খুবই চমৎকার আলোচনা করেছো তোমরা, তোমাদের তিনজনকেই জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে হবে আমাদের শিক্ষক মুখোমুখি। আমাদের লালমাই উচ্চ বিদ্যালয়ের
দীর্ঘদিন ধরে যিনি বাংলা পড়াচ্ছেন তিনি হচ্ছে আবু হান্নান। স্যার, আপনার ছাত্র জীবনের অভিজ্ঞতা কি ছিল? আমার ছাত্র জীবনের অভিজ্ঞতা ছিল যে আমি যখন ছাত্র ক্লাস 9-এ পড়ি, যে আমার এক টিচার, আমরা সেন্টুকেন্দ্রি করে আসতাম, এক্সারগঞ্জ আমরা যেটাকে বলি। আসার পরে স্যার আমাদেরকে যে সব টোটাল গেঞ্জি এবং জামা খুলে ফেলছে, ওইগুলো কেসি দিয়ে কাটছে। তারপরে আমাদেরকে যে এই খালি গায়ে কাজটা বার দিচ্ছে, এটা আমার চিরদিন আমার এই একটা অতিরিক্ত অভিজ্ঞতা। শিক্ষার্থীদের জন্য আপনার কি কোনো বার্তা রয়েছে? শিক্ষার্থীদের আমরা অনেক বার্তা, যে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন কাজ, তারা দৈনন্দিন কাজ করে ফেলবে, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে এবং তারা আমাদের যে মূল্যবোধটা সেটা বেশি করে লালন করবে, মা বাবার কথা শুনবে, ক্লাসে আদায় করার চেষ্টা করতে হবে এবং শিক্ষকের কথা যাতে মনোযোগ দিয়ে শোনে, তাদের সেই জন্য তাদের প্রতি আমার এটা অনুরোধ উপদেশ থাকে। ধন্যবাদ জানাই লালমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু হান্নানকে। বন্ধুরা, আমরা এখন সবচেয়ে আকর্ষণীয় যে পর্বটি সেটিতে যাচ্ছি, সেটি হচ্ছে কুইজ পর্ব। আপনারা প্রস্তুত? আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্নটি রাখছি। সূর্যের সবচাইতে কাছের গ্রহ কোনটি? শুরুতে হাত তুলেছে ও। আমার নাম জানাত আক্তার, 10ম শ্রেণী। অ্যান্সারটি হচ্ছে বুধ। উত্তর সঠিক হয়েছে। আমরা একটা হাততালি দিতে পারি। আমরা এবার দ্বিতীয় প্রশ্নটিতে যাব। আমরা প্রস্তুত? আচ্ছা, প্রশ্নটি হচ্ছে মানুষের শরীরে সবচাইতে শক্ত অঙ্গ কোনটি? আমি সাবিয়া সুলতানা, 10ম শ্রেণী। উত্তরটি হলো দাঁত। দাঁত। উত্তর সঠিক হয়েছে। বন্ধুরা, আমরা কুইজের তৃতীয় প্রশ্নে যাচ্ছি। প্রস্তুত আছি আমরা? প্রশ্নটি হচ্ছে অলিম্পিক গেমস কয় বছর পর পর হয়? জানাত আক্তার, 10ম শ্রেণী। উত্তরটি হচ্ছে 4 বছর। 4 বছর। প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তার জন্য জোরে তালি দেওয়া হবে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। একটি ঘড়িতে 3টা বাজলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মাঝে কয় ডিগ্রি কোণ হয়? ইসরাত আলম প্রীতি, 10ম শ্রেণী। উত্তরটি হবে 90 ডিগ্রি। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন। একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য 3, 4 ও 5 হলে এটি কোন ধরনের ত্রিভুজ? শামীম হোসেন, 10ম শ্রেণী, লালমাই উচ্চ বিদ্যালয়। উত্তরটি হবে সমকোণী ত্রিভুজ। উত্তর সঠিক হয়েছে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? জানাত আক্তার, 10ম শ্রেণী। উত্তরটি হচ্ছে মঙ্গল গ্রহ। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আমরা বন্ধুরা, আপনারা চমৎকারভাবে আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ বেতার কুমিল্লার পক্ষ থেকে। আসলে আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের দেশের কর্ণধার, আমাদের দেশকে জাতিকে তারা সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। আমাদের আজকের কুইজ পর্বে বিজয়ী হয়েছেন জান্নাত আক্তার। ধন্যবাদ বন্ধুরা। 2000 সাল 24শে এপ্রিল আমাদের এই বিদ্যালয়টি হাই স্কুল হিসেবে এমপিভুক্ত হয়। তখন আমরা আরও বর্তমানে শিক্ষকের সংখ্যা আমাদের 14 জন টোটাল, সবাই এমপিভুক্ত এবং 7 জন চতুর্থ শ্রেণী কর্মচারী আছেন। টোটাল আমরা 18 জন শিক্ষক কর্মচারী। এই স্কুলটি বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 446 জন
এবং বিগত বছরের এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। এই বছর আমাদের 4 জন শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস এবং অন্যান্য শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে তারা ভালোভাবে অর্জন করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় দর্শক, এই ছিল লালমাই উচ্চ বিদ্যালয় থেকে আমার স্কুল আমার গর্ব এর আজকের পর্ব। এমন প্রাণবন্ত পরিবেশ, উদ্যমী শিক্ষার্থী আর নিবেদিত প্রাণ শিক্ষকদের দেখা পেয়ে আমরাও অনুপ্রাণিত। পরবর্তী পর্বে আমরা হাজির হব আরেকটি স্কুলে, নতুন গল্প, নতুন গানে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ হোক সবার জীবন। এই প্রত্যাশায় বাংলাদেশ বেতার কুমিল্লার পক্ষ থেকে আবারও সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি মাহতাব সোহেল।